বাসা সবাই ঢুকতে পারে না। গেটের সামনে একটা লক আছে, যা চোখের ফিঙ্গারে বা আঙুলের চাপের মধ্যে খুলে বা দারোয়ান দিয়ে খুলাই, কারণ আব্বু অনেক শত্রু আছে, যদি কোনো ক্ষতি করে। তাই মাঠে সবার সাথে অনেকক্ষণ ক্রিকেট খেললাম। ভালো লাগলে সন্ধ্যার সময় বাসায় গেলাম, গিয়ে হাত মুখ ধুয়ে পড়ার টেবিলে বসলাম। অনেকক্ষণ পড়ার পরে আম্মু এক গ্লাস দুধ আর কিছু হালকা নাস্তা দিয়ে গেলে আমি ওইগুলো খেয়ে আবার পড়তে বসলাম। পড়তে পড়তে 11টা বেজে গেছে। আম্মু আমাকে পড়ার টেবিলে থেকে তুলে নিয়ে খাবার টেবিলে বসালে খাবার খেতে আমি হাত ধুয়ে খেতে বসলাম। আম্মু আমাকে বেড়ে দিলে আমি খেয়ে আবারও পড়ার টেবিলে গেলাম। পড়তে পড়তে পড়ার টেবিলে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে বের হলাম বাস স্টেশনে, কিন্তু আজকে আর বাস আসছে না। কি করা যায়? দেখলাম একটা গাড়ি আসছে, আমি সিগন্যাল দিলাম। গাড়িটা থামালে আমি বললাম যে আমাকে একটু লিফট দেওয়া যায়? কোনো বাস পাওয়া যাচ্ছে না, আমার পরীক্ষা ভার্সিটিতে। আর তখন ড্রাইভার, আসলে ভাই, আমি তো ড্রাইভার, আমাকে বলা হয়েছে ম্যাডাম ছাড়া যেন আর কেউ এই গাড়িতে না ওঠে। পিছনে ম্যাডাম আছে, তাকে আপনি বলেন দেখতে পারেন। ম্যাডামের কাছে যাই, গিয়ে দেখি এ কি, এ তো আদিবা। আমি বললাম প্লিজ একটু লিফট দেন, বাস পাওয়া যাচ্ছে না। ভাইয়া, আব্বু তোকে কি বলছে? ছোট লোকগুলোর কথা শোনার জন্য গাড়ি থামাইতেছো? আমার দেরি হচ্ছে, তাড়াতাড়ি চলো। ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেলে তখন আমি বললাম, শালি মনে হয় না আমার আব্বুর থেকে বড় লোক হবি, এত ভাব তোদের। বলে রাস্তার একপাশে দাঁড়িয়ে আছি। দেখলাম একটা বাস আসলে আমি সাথে সাথে দৌড়ে উঠে গেলাম। 10 মিনিট পরে ভার্সিটির সামনে নামলাম। রুটির দোকানে গিয়ে আগে 2 টাকা দিলাম, তারপরে ভার্সিটির ভিতরে গেলাম। গিয়ে দেখি সবাই লেখছে। পরীক্ষা 5 মিনিট আগে শুরু হয়ে গেছে। আমি ভিতরে গেলাম স্যার বলে। তুমি আসতে এত দেরি করলে কেন? আদিবার দিকে একটু আর চোখে তাকালাম আর বললাম বাস সময় মতো পাই নাই। ও, কাল থেকে একটু আগে বের হবা, তাহলে বাস পাবে। আমি বললাম জি স্যার বলে লিখতে থাকলাম। শুধু ফারুক স্যার আমার সাথে সুন্দর করে কথা বলে, আর বাকি সব স্যারের একটা চিন্তা করে আমি কি করে এই ভার্সিটিতে ভর্তি হলাম। যাই হোক, আগে পরীক্ষা দিতে হবে। আর কথা না বাড়াই, আমার হাতে সময় আছে 2 ঘন্টা। আমি প্রশ্নটা দেখলাম, সবগুলো কমন। আমি লিখতে থাকলাম। অনেকক্ষণ লেখার পরে হঠাৎ মনে হলো কেউ আমাকে কলম দিয়ে খোঁচা দিছে। দেখলাম আদিবা। হাই, আমি আদিবা। আমি কিছু না বলে চুপচাপ করে লিখতে থাকলাম। আবারও খোঁচা দিলে কলম নিয়ে বললাম, কি সমস্যা? 7 নং প্রশ্নের উত্তরটা দেখান। আমি কিছু বলতে চামো, তার আগে আদিবা থামিয়ে দিল। আমি দেখছি আপনি 7 নং প্রশ্নটা দিছেন। ভাব নিয়ে বললাম, সরি, দেখানোর সময় নাই এখন, এমনিতে 10 মিনিট লেট আমার। তাও আপনি চাইলে আমাকে একটু হেল্প করতে পারতেন, তা আপনি করেন নাই। এখন আমিও পারবো না বলে আমি আমার মতো করে লিখতে থাকলাম। আর আদিবা গাল ফুলিয়ে বসে আছে। নির্ধারিত সময় পরীক্ষা শেষ হলে আমি পরীক্ষার হল থেকে বের হলাম। দেখলাম আদিবার আগে গাল ফুলিয়ে আগুন হয়ে গেছে। আমি পরীক্ষার হল থেকে বের হতে হতে আদিবা আমাকে ডাকে। আমি তার কাছে গেলাম। আদিবা বলে, তুই আমার সাথে এমন করলি কেন? আমি কি করছি আপনার সাথে? আমাকে একটু দেখালে কি হতো তোর? আপনাকে দেখালে তখন আমার খাতাটা নিয়ে নিত স্যার, তখন কি হতো? আর আমার 10 মিনিট লেট হয়েছে আসতে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? ধ্যাত, আমি চলে আসলাম। আবার ডাকলো আদিবা। ওই ফকিনের বাচ্চা, তোকে যেতে বলছি। আমি রাগকে কন্ট্রোল করতে পারি নাই, গিয়ে সাথে সাথে কয়েকটা বসিয়ে দিলাম গালে। ওই ফকিনের বাচ্চা, তোর সাহস কত তুই আমাকে থাপ্পড় মারলি? আবারও 2টা বসিয়ে দিলাম। চুপ, একেবারে চুপ। আরেকবার বললে তোর খবর আছে। ফকিনীর বাচ্চাকে কেন? তুই, তোর পোশাক দেখলে বোঝা যায় তুই কেমন ফ্যামিলির ছেলে। পোশাক দিয়ে কাউকে বিচার করতে নাই, কার মধ্যে কি আছে কেউ বলতে পারে না। তুই আমাকে মারার সাহস কোথায় পেলি? এখনই আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দেব তোর নামে। দেখ তোর কি হাল করি আমি। প্রিন্সিপাল আমার আব্বুর বন্ধু। মেয়েদের একটা স্বভাব, কোনো কিছু না পারলে আরেকজনের ক্ষমতা দেখায়, পারলে নিজের যোগ্যতা কিছু করে দেখা। ওকে ওকে, আমি আমার যোগ্যতা দিয়ে আমার প্রতিশোধ নিমু, যা। আমি চলে আসলাম ভার্সিটি থেকে। আজকে ছোট বোনের জন্য চকলেট দিতে হবে, তাই আজকের বাসে না গিয়ে হেঁটে হেঁটে বাসায় আসলাম। ছোট বোনের চকলেট নিয়ে আমি বাসায় এসে কলিং বেল দিতেই ছোট বোন এসে দরজাটা খুলে দিলে আমি মারিয়ার হাতে একটি চকলেট দিয়ে আমার রুমে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মু আমার জন্য খাবার বেড়ে রাখছে, আমরা একসাথে খাবার খেলাম। বাট মারিয়া মন খারাপ। আমি বললাম, কি রে, তোর মন খারাপ কেন? ভাইয়া, কাল থেকে তুই আমাকে সাথে করে নিয়ে আসবি স্কুল থেকে। আচ্ছা, তা না হয় করবো, কিন্তু সমস্যাটা কি সেটা বলবি তো?
ভাইয়া স্কুলের সামনে